নমস্কার, কেমন আছেন সবাই? নিউজ মাম্মার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগে আমি বলেছিলাম যে আপনাদেরকে আমি দেখাবো যে ঘূর্ণিঝড় রেমালের কী অবস্থা, কীভাবে প্রভাব পড়বে আমাদের এই জায়গায়। তো আগের দিন পর্যন্ত আমি দেখেছিলাম যে কালকে আসতে চলেছিল, তো আজকের অবশেষে সেই দিনটাই যেদিনকে ঘূর্ণিঝড় হওয়ার দিন। আর খবরে তো সারাক্ষণ বলেই যাচ্ছে যে এই টাইমের মধ্যে আসবে, ওই টাইমের মধ্যে আসবে, বেলা আসবে বলেছে। তো সকাল থেকেই মোটামুটি ঝোড়ো হাওয়া ছিল মোটামুটি, আর একটু মেঘলা মেঘলা করেও ছিল সকাল থেকে। আর বিকেলের পর থেকে একটু ঝোড়ো হাওয়া বইতে শুরু করে দিয়েছে, আর সাথে মেঘলাও ছিল। বৃষ্টি এখনও পর্যন্ত আসেনি, কিন্তু বিকেলের পর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। যেহেতু আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, ওই জন্য মা একটু বললো একটু ভাজা পিঠে মতন করা হোক, জন্য একটু ভাজা পিঠে করেছে। তো ওইটা ঠান্ডা ঠান্ডা হলেই বেশ ভালো লাগে, গরমের মধ্যে খাওয়া ভালো লাগে না, খাওয়া যায় না, শরীরটাও খারাপ করে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে খাওয়া যায়। তাই মা সন্ধেবেলা এই ভাজা পিঠেটা বানিয়েছিল। এটা বানাতে খুবই ইজি, ময়দা আর চালের গুঁড়ো আর হচ্ছে কিছু সুজি, এই উপকরণগুলো দিয়েই ওটা তৈরি করা হয়েছিল। আর এই দেখুন, সন্ধ্যে থেকেই মোটামুটি ঝিরিঝিরি বৃষ্টি হতে শুরু করে দিয়েছে, আর হাওয়া প্রচণ্ডই বইছে। যত রাত হচ্ছে তত বেশি হাওয়ার তেজ বাড়ছে। এখন বাজে 7:50। ব্যাঙেরা ডাকতে শুরু করে দিয়েছে, গ্যাঙর গ্যাং। রাত্রেবেলা তো ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু গাছগুলো যেহেতু নড়ছে সেইখানে একটু বোঝা যাচ্ছে যে হাওয়াটা কতটা জোরে হচ্ছে। ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, মেঘগুলোও ছুটে চলেছে। আস্তে আস্তে যত রাত বাড়ছে আর ততই ঝোড়ো হাওয়া বেড়ে চলেছে, বৃষ্টিও ঝিরিঝিরি করে পড়ছে। আর যত রাত হচ্ছে তত আরও বেশি বৃষ্টিও হচ্ছে, সাথে ঝোড়ো হাওয়া। আর রাতের ভিডিও আমি নিতে পারিনি, কারণ এত পরিমাণ ঝড় হচ্ছিল। আমি নিচে ছিলাম, ছেলেকে নিয়ে উপরে আসাটা খুবই চাপের ছিল, বা ওকে রেখে দিয়ে আসাটাও চাপের ছিল, যার জন্য ভয়ে আমি উপরে উঠতে পারিনি আর ভিডিও নিতেও পারিনি রাতের ভিডিওটা। কারণ প্রচণ্ড জোরে ঝড় চলছিল, আর উপরে যে আমাদের অ্যালবেস্টার ছিল, টিনের অ্যালবেস্টার যেটাকে বলে, এটা প্রচণ্ড নড়ছিল, আওয়াজ হচ্ছিলো, যার জন্য আমি উপরে উঠিনি রাত্রিবেলা। ওইটা আমাদের এখানে কালকে রাত্রে ঠিক 11:30-12টার দিকে ঝড়টা এসেছিলো। প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছিল, বাইরে কিচ্ছু দেখা যাচ্ছিল না, ভোর জলের বাইরে বেরোনো সম্ভব ছিল না। আর এটা পরের দিন ভিডিও, সকালের ভিডিও। পরের দিন সকালে মানে ঝড়টা হয়তো কমেছে, কিন্তু আবহাওয়ার নিম্নচাপটা এদিকে যাওয়াই যাচ্ছে না, এতটাই বৃষ্টি হচ্ছে, সামনে পুরো যাওয়া যাচ্ছে না। ওদিক থেকে জলের ঝাপটা পুরো একটা সাইড পর্যন্ত চলে এসেছে। পড়ে গেছে। উফ, কি বৃষ্টি পড়ছে। এখন বাজে 5:36। সারা রাত তো তাণ্ডব হয়েছে ঝড়, এত পরিমাণ ঝড় বলার কথা না। উল্টাপাল্টা এদিক ওদিক থেকে ঝড় দিচ্ছে। আর এই দেখুন, এদিকে সমস্ত জলে ভরে গেছে। আমরা কালকে রাত্রির বেলা চলে এসেছিলাম, বিকালবেলায় চলে এসেছিলাম মামার বাড়িতে, ওখানে থাকবো বলে। কেন আমাদের অ্যালবেস্টারের ঘর যদি উড়ে যায় সমস্যা হবে, ছোট বাচ্চা ছিল যেহেতু, ওই জন্য। আর এখানে এরা মনে হয় মাছ ফাছ ধরছে কিছু, বৃষ্টি হলেই তো মাছ ওঠে, ওই মাছ তো ভরে ভরে ওঠে, ওই জন্য ওরা মনে হয় মাছ ধরছে।
এই দেখুন ঝড়ের ফলে কি হয়েছে, গাছের পাতা পাতা সব ছিঁড়ে ভেঙে ভেঙে এই অবস্থা, আর চারিদিকে তো জলে ভরে গেছে। এই দেখুন বালতি হাতে নিয়ে আসছে, মাছ তো ধরেছে। পরে জানতে পারলাম ওরা 50 থেকে 60 পিস মতন মাছ ধরেছে, সবই কই মাছ ছিল। বৃষ্টি হলেই তো কই মাছেরা জলের মধ্যে থাকলে ওখান থেকে উপরে ডাঙার দিকে উঠে আসে, তো ওরা যেহেতু নিচে ছিল ওরা প্রচুরই মাছ ধরেছিল। 6:52। আয় আয় আয়, তোরা পালিয়ে যাস। এই বৃষ্টির মধ্যে পাখিরাও একটু আশ্রয় নিয়েছে, সকাল থেকে মনে হয় ভিজেছে বৃষ্টির মধ্যে, যার জন্য ছাওয়ার মধ্যে এসে রেখেছে। আর জানি না ওদের বাসাগুলো কি অবস্থা, এই যা পরিমাণ ঝড় হয়েছিল ওদের বাসাগুলো ঠিক আছে নাকি ভেঙে পড়ে গেছে ভগবানই জানে। জলে জলময়। আজকের যা ওয়েদার, সকাল থেকে বৃষ্টি পড়ছে আর সাথে মেঘলাও করে আছে, তো মনে হচ্ছে সারাদিন এরকমই বৃষ্টি থাকবে, কমবে বলে তো মনে হচ্ছে না। তো আজকে ভাবছি দুপুরবেলা একটু পকোড়া করব, উচ্ছে পাতার পকোড়া, ভাত দিয়ে খেতে ভালোই লাগে। তো পাশের বাড়ির গাছ ছিল আর ঝড়ের জন্য তো গাছগুলো সব পড়ে গেছে, তো সেখান থেকে কিছু পাতা তুলে এনেছিলাম। তো পাতাগুলোকে ভালো করে জলে ধুয়ে নিয়েছি, নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে এই পকোড়াটা করা যায়। আর আমি এতে নিয়েছি বেসন, সুজি আর হলুদ গুঁড়ো আর হচ্ছে কি যে নুন, এইসব দিয়েই ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। আর যদি জিরের গুঁড়ো থাকে সেটাও দিতে পারে, সাথে একটুখানি ময়দা দিলেও ভালো হয়, ক্রাঞ্চি ব্যাপারটা হয়। তো অল্প অল্প করে ভালো করে মেখে নিয়ে ছোট ছোট করে বড়ার মতো সাইজ করে ডুবো তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। তো দেখুন কতটা সুন্দর লাগছে। আর তারপর সাথে আজকে দুপুরের জন্য ছিল মোচা। দিদা সকালবেলা এই মোচাগুলোকে কেটে ধুয়ে সব রেডি করে রেখে দিয়েছে। আগের দিন রাতে ঝড়ের ফলে আমাদের বাগানের কিছু গাছ হেলে পড়েছিল, আর একটা বড় পেঁপে গাছ ছিল সেটাও প্রায় হেলে গেছে। তো বেশি কিছু আর ক্ষতি হয়নি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সাবধানে থাকবেন। ধন্যবাদ।